কুরস্ক সফরে পুতিন, রহস্য কি? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মঙ্গলবার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চল সফর করেছেন। ইউক্রেনীয় বাহিনীকে এই অঞ্চল থেকে হটানোর পর এই প্রথমবার সেখানে গেলেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন, খবর আল জাজিরার। 2024 সালের আগস্টে ইউক্রেনীয় সেনা কুরস্ক অঞ্চলটি দখলে নিয়েছিল, যা ছিল 3 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অন্যতম সাহসী অভিযানের একটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো বিদেশি বাহিনী রাশিয়ার ভূখণ্ড দখল করেছিল। 2023 সালের শেষ দিক থেকে যুদ্ধক্ষেত্রে রাশিয়া এগিয়ে ছিল, তবে কুরস্ক ছিল এর ব্যতিক্রম। ইউক্রেনের দাবি অনুযায়ী হামলার চূড়ান্ত সময় তারা প্রায় 1400 কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেয়। রাশিয়া গত এপ্রিলের শেষ দিকে জানায় তারা ইউক্রেনীয় সেনাদের কুরস্ক অঞ্চল থেকে সম্পূর্ণভাবে হটিয়ে দিয়েছে। এরপর পুতিন সেখানে কর্মসূচি ভিত্তিক সফরে যান। ক্রেমলিন জানিয়েছে সফরের সময় পুতিন স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে বৈঠক করেন এবং কুরস্কের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। সফরে তার সঙ্গে ছিলেন ক্রেমলিনের ফার্স্ট ডেপুটি চিফ অফ স্টাফ সার্গেই কিরিয়েনকো এবং কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার কিনস্টেইন। অন্যদিকে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে মঙ্গলবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 6টি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে এবং আরও 10 জন আহত হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট সামরিক ইউনিটের কমান্ডারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে রাশিয়া জানিয়েছে গত 12 ঘন্টায় ইউক্রেন 159টি ড্রোন হামলা চালিয়েছে, যেগুলো মূলত রাশিয়ার ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চল এবং মস্কোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় একটি ড্রোন প্রতিহত করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে তারা ড্রোন হামলার মাধ্যমে রাশিয়ার ওরিওল অঞ্চলের একটি সেমিকন্ডাক্টর যন্ত্রাংশ উৎপাদন কারখানায় আঘাত এনেছে।